হ্যালো এভরিওয়ান। তো আজকের যে ভিডিওটি সেটা বানানোর আগে অনেক রকম চিন্তা করছিলাম যে লাস্ট 5 দিনে কি নিট ক্র্যাক করা যায়, মানে স্ট্র্যাটেজি যেটা বলে। তো আজকে আমি তোমাদের কোনো ধরনের মোটিভেশন বা কোনো ধরনের 5 দিনের স্ট্র্যাটেজি বলবো না, যাতে তোমরা 5 দিনে নিট পেয়ে যাও। তো আজকে আমি একটা কথা বলতে যাই, যেমন বাড়িতে মায়েরা বলে না যে যাওয়ার সময় ভালোভাবে গাড়ি ঘোড়া দেখে যাস, দেখে চলিস আর কি, বা রাস্তাতে কেউ কিছু মিষ্টি টিষ্টি দিলে কিছু খাস না। তো আমি সেই রকমই কথাবার্তা বলবো আজকে তোমাদের, ছোটোভাবে, অল্প কয়েক মিনিট হবে। তো প্রথমে যেটা বলার, যে আমাকে অনেক ধরনের কমেন্ট করছিলে যে জলপাইগুড়িতে কেমন কাট আপ যেতে পারে, সেমি গভর্নমেন্টে কাট আপ কত যেতে পারে, বা এমনকি অনেকেই তো হোমিওপ্যাথিক কেমন কাট আপ যেতে পারে সেটাও জিজ্ঞেস করছিলে। তো আমি লেভেলটা বুঝতে পারছি, কারণ আমি তো একসময়তে সেরকম অবস্থাতে ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কোচিং নিতে শুরু করি নিটের, তখন আমাদের টার্গেট থাকে যে আমি এইমস করলে পাবো, আমি এইমস থেকে পাবো, আমি পিজি পাবো বা এনআরএস পাবো। তো এরকম থাকে। কিন্তু আস্তে আস্তে যত মাস যায়, দিন যায়, তখন কি হয়, গ্রাফটা আস্তে আস্তে ফল করে। কারণ আমাদের স্বার্থ, মানে কতটা আমরা পোটেন্সিয়াল আছে, আমাদের পাওয়ার যোগ্যতা আছে, সেটা বুঝতে পারি আস্তে আস্তে। তো সেই এইমস কল্যাণী থেকে নেমে এনসিকে আসে, তারপরে পিজি আসে, তারপরে এনআরএস আসে, তারপরে কলকাতার বাইরে আসে যে কোনো একটা মেডিকেল কলেজ আসে, তারপরে হচ্ছে সেমি গভর্নমেন্ট, তারপরে হচ্ছে হোমিওপ্যাথিতে আসে। তো কিছু কিছু স্টুডেন্টদের এরকম একটা সমস্যা সৃষ্টি হচ্ছে আজকাল, আর এটা হবার কথা। সবারই আছে, ফেজ আছে। অনেকে মক টেস্টের নাম্বারের উপর বিচার করে, বা অনেকে প্রিপারেশনের ওপর বিচার করে ডিসিশনটা নেই। তো আমি 4-5 জনকে এরকম রিপ্লাই দিলাম যে দেখ ভাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 2 সপ্তাহ আগে কাউন্ট করেছিল, তো 1-2 সপ্তাহ মতো টাইম রয়েছে, বা 5 দিন এখন তোমাদের কাছে টাইম রয়েছে। তো আমরা কী করব, যে রেজাল্টের দিকে তাকাবো না। কারণ রেজাল্টের দিকে তাকালে কী হবে, বারবার তোমার অ্যাংজাইটি হবে। তুমি যে এনসাইটি নিয়ে বসছো রিভাইজ দিতে, এক পাতাটা পড়তে হয়তো তোমার আধা ঘন্টা লেগে যাচ্ছে। তো এরকম সমস্যা হতে পারে, এটা নর্মাল, ন্যাচারাল। তো এটা থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে রেজাল্টের দিকে ফোকাস করলে হবে না। রেজাল্টটা তোমরা যে যাকে মানো উপরওয়ালার ওপর হাতে ছেড়ে দিতে হবে আর কি। তো যা হবে দেখা যাবে, এই কথাটা বলে জাস্ট তোমাদের মুভ অন করতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের, যাদের ধরো অ্যাংজাইটি বেশি প্রবলেম আছে, অনেকেরই হয়, বমিটিং হয় এই সময়তে বেশি অ্যাংজাইটি পেলে। তো তারা কি করবে, অনেকে মেডিকেশনও নেই, তো ব্রিদিং এক্সারসাইজ করতে পারো 2-3 বার দিনে। ব্রিদিং এক্সারসাইজ কি, ইউটিউবে হালকা সার্চ করলে পেয়ে যাবে। ডিপ ব্রিথ যেটাকে বলে আর কি, শ্বাস নিলে, ধরে রাখলে, তারপরে ছাড়লে। এতে কী হয়, অনেকটা মাইন্ডটা রিল্যাক্স হয়। ঠিক আছে, বমিটিং বা মাইগ্রেনের অনেকের সমস্যা থাকে, এসব এনজাইটি অনেকেরই হয়, সেই জন্য বলছি আর কি। অনেকের হয় না, তো তাদের তোমার করার দরকার নেই, বা তোমরা করতে পারো যদি ভালো এনার্জি। আর এখন তোমার কী বলো তো, গরমের দিন চলছে, বেশি বেশি করে জল খেতে পারো। ঠিক আছে, আর এই সময়তে কিন্তু সবাই স্ট্রাগলের কথা মনে পড়ে, যে আমরাই শুধু স্ট্রাগল করছি। ঠিক আছে, তো স্ট্রাগল কথাটা সম্বন্ধ আসলে, স্ট্রাগল মনে হয় আমরা অতটা করি না। কারণ এই যে 42 ডিগ্রি সেলসিয়াসে যারা ধরো গ্রামে চাষবাস করে খায়, তাদের স্ট্রাগলটা ভাবো। যারা ধরো সাধারণ ঠেলার কাজ করে, তারা কতটা স্ট্রাগল করছে। তো তাদের কম্পেয়ারে মোটিভেশন এখান থেকে একটা নিতে হবে, যে আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি, অনেক ঠান্ডা রুমে বসে পড়াশোনা করছি। পড়াশোনাটাই তো করার, তাই না? তো তোমাদের একটা করতে হবে যে কোনো রকম রেজাল্টের দিকে ফোকাস করা যাবে না, তোমার ফুল প্রিপারেশানের ওপরে ফোকাস রাখো। আর আমি একটু সেরকমভাবে জ্ঞান দিতে চাই না যে তুমি এখন এটা করো, ওটা করো, ফিজিক্স করো, কেমিস্ট্রি করো। অনেকেই গুছিয়ে নিয়েছো নিজের পড়াগুলোকে, কারণ পুরো সারা বছরে তোমরা যেগুলো পড়াশোনা করেছিলে, ক্লাস করেছিলে, লেকচার করেছিলে, পিডিএফ পড়েছিলে, মক টেস্ট দিয়েছিলে, সেগুলো এখন জাস্ট রিভিশন দেওয়া। রিভিশন মানে একবার জাস্ট চোখ বুলিয়ে নেওয়া পরীক্ষার আগে। আর এই চোখ বুলানোটা খুবই খুবই জরুরি। অন্তত বায়োলজি এনসিআরটি প্রত্যেকটা লাইন একবার করে চোখ বুলিয়ে যাও। 2 দিনে বায়োলজি কিন্তু রিভাইজ করা সম্ভব, যদি তোমাদের পুরো 1 বছর ভালোভাবে পড়া থাকে এনসিআরটিটা। তো তোমরা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নাও। 11 আর 12 বায়োলজি 2 দিনে খতম হয়ে যাবে। কেমিস্ট্রিটা 1.5 দিন টাইম লাগাও, আর ফিজিক্সটা 2 দিন মতো। ঠিক আছে, তো এই যে 5 দিন
মতো সময় রয়েছে। ভিডিও আসতে লেট হলো, কারণ আমি চাই না যে 5 দিনে কেউ নিট ক্র্যাক করুক এরকম ভিডিও আসুক আমার চ্যানেলে। তো জাস্ট একটা সাজেশন দাদা হিসেবে বা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের যারা স্টুডেন্ট আছে সবাইকে অল দ্য বেস্ট। অনেকেরই ভালো এক্সাম হবে, আর ভালো এক্সাম হবে কি হবে না সেটা সেই দিনের ওপর ডিপেন্ড করছে। তো অনেকেই একটা জিনিস মিসকনসেপশন আর একটা বলে দিই, যে অনেকে ভাবে যে আমার রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে আমার ভালো পরীক্ষা হবে না। আমি তোমাকে বলি, তো আমার হচ্ছে লাস্টবারও কিন্তু ভালোভাবে ঘুম হয়নি, বা অনেকেরই খুব জোর হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম ঘুম হয় আমি দেখেছি। তো এটা ভেবে না যে আমার যদি মানে অনেকে এটা ভেবে নেই এক কথায় যে আমার আজকে রাতে ঘুম হয়নি মানে আমার ভালো পরীক্ষা হবে না। তো এটা পুরোপুরি তুমি ছেড়ে দাও, কারণ আমি নিজে দিয়েছি বা আমার বন্ধুবান্ধব যারা আছে রাতে ঘুম হয়নি, পুরো টোটালি ঘুম হয়নি, ঠিক আছে, কিন্তু ভালো পরীক্ষা হয়েছে এবং সবাই চান্স পেয়েছে। তো এটাই মাথায় রেখো যে রাতে ঘুম হলেও আমার ভালো পরীক্ষা হবে, ঘুম না হলেও ভালো পরীক্ষা হবে, ঠিক আছে। তো একটা পজিটিভ ভাইব নিয়ে সবসময় থাকো, আর পরীক্ষার সময় অবশ্যই সবাই মানে এখন যেহেতু আছে এখন অনেকে সুস্থ রাখার চেষ্টা করবে, বেশি বেশি করে জল খাও, বেশি শরীর খারাপ হলে উইকনেস লাগলে ওআরএস খাও অন্তত দিনে একটা করে, এবং শরীরের যত্ন নাও, কারণ হচ্ছে এই 5 দিন খুব অসুস্থ হয়ে গেলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষাও ভালোভাবে দিতে পারবে না। পরীক্ষার সময়তে সবাই সবাই জানো যে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে ভালোভাবে ওএমআর ফিল করতে হবে। ওএমআরে আরেকটা যেটা বলি, যে ওএমআরে অনেক সময় কী হয় যে মানে এটা খুব রেয়ারলি হয়, খুব কম ছাত্রের ক্ষেত্রে হয়, তবুও তোমাদের বলে রাখি যে ধরো যে রোল নাম্বার সংখ্যা আছে বা যে কোনো ধরো নাম্বারে গোল করতে গিয়ে একটা শূন্য কমে যায়, তখন কী হয় যে মানে এক কথায় যে তোমার যদি ওএমআর সিটে কোনো ধরনের ভুল হয় তো তোমার কোনো প্রবলেম হবে না রেজাল্ট নিয়ে, এটা তুমি গ্যারেন্টি রাখতে পারো। শুধুমাত্র যে বারকোডটা আছে সেই বারকোডে যদি কোনো ধরনের স্ক্র্যাচ বা পেনের কালি যদি না পড়ে তাহলে তোমার রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে। তুমি বিন্দাস, কোনো টেনশন নেবে না। রোল নাম্বার যদি ভুল হয়ে যায় মানে একটা ঘর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কোনো চাপ নেবে না, ঠিক আছে। এটা বিন্দাস থাকবে, তোমার রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে, তুমি সেখানে কোনো ঘাবড়াবার কিছু কারণ নেই, সোজা কোশ্চেন অ্যান্সারের দিকে যাবে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, মোটামুটি মনে হচ্ছে অনেক কিছু কভার করে ফেললাম। যদি কারো কিছু আরও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তোমাদের অবশ্যই সবাইকে ইন্ডিভিজুয়ালি এই 5 দিনে আমি কভার করবো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো ধন্যবাদ ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য। 7 মিনিট অনেক নিয়ে নিলাম তোমাদের কাছে, অবশ্যই ইফেক্টিভ হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক অ্যান্ড গুড লাক ফর 5th মে। থ্যাংক ইউ।